ভালোবাসাটা আজ এখানে আবিষ্কার করে নিলাম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব সমরেন্দ্রনাথ মণ্ডল। তিনি একজন শিক্ষক। আমি তাকে বিনীত আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আসছেন জনাব সমরেন্দ্রনাথ মণ্ডল। ধন্যবাদ। আমার গলাটা ভেঙে গেছে, কথা বলতে আমার কষ্ট হবে, তারপরেও বলতে হবে। আপনারা সবাই একটু শান্ত হন, সবাই একটু শান্ত হয়ে কথাগুলো একটু খেয়াল করে শোনেন। সারাদিন ধৈর্য ধরে বসে আছেন, আমি ঠিক এমন একটা সময় দুটো কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি এই ভাঙ্গা মেলায়। আজকের এই আমার দীর্ঘ 10 বছরের ক্লাস ফ্রেন্ড, আমার ছোট্ট ভাই, যাকে ছোট ভাই বলে ডাকতাম, তার এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের সমাজসেবক মূলক কাজে অংশগ্রহণকারী, উপস্থিত সামনে আমার মায়েরা, আমার বোনেরা, উপস্থিত অত্র পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়, ফুলপুকুরিয়া পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। আমি কথা বলতে আমার কষ্ট হবে, তারপর আমার বলতে হয়। আমার বক্তব্যের শুরুতে যার কথা স্মরণ করতে আমার হৃদয় বিদারক কেঁপে ওঠে, যে নাসির, যার কোলে জন্ম হয়েছিল, যে মায়ের গর্ভে জন্ম হয়েছিল, যে মা তাকে ছোটবেলায় লালন পালন করেছিল, যে মা স্বপ্ন দেখেছিল আমার কোলে এই সুন্দর একটা সন্তান জন্ম নিয়েছে, এ কি করবে, কিভাবে বাঁচবে, কিভাবে তার জীবন চলবে, সেই মাকে স্মরণ রেখে আমার বক্তব্য শুরু করছি। আমি সত্যি আনন্দিত আজকের এই অনুষ্ঠানে দুটো কথা বলার জন্য। আমার মনে হয় দীর্ঘ 10 বছর তার সঙ্গে লেখাপড়া করেছি সহপাঠী হিসেবে। সে যে কত নম্র, ভদ্র, বিনয়ী ছিল, তারই প্রতিফলন আজকে এই পেড়িখালী পিউ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে প্রস্ফুটিত হয়ে উঠেছে। আপনারা মনে রাখবেন, টিচার, শিক্ষক, শিক্ষক, শিক্ষক শব্দের অর্থ, শিক্ষক শব্দের অর্থ 7টি শব্দের সমন্বয় শিক্ষক শব্দ। এই 7টি শব্দের অধিকাংশ গুণান্বিত হতো সে, তার ভিতরে এই 7টার অধিকাংশই ছিল তার ভিতরে বিদ্যমান। তাই আজকের এই অনুষ্ঠান, শুধু এই অনুষ্ঠান পেড়িখালীবাসীর না, এই অনুষ্ঠান রামপালবাসীর না, এই অনুষ্ঠান সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখছে যে একজন শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পাঠশালার শিক্ষক, সে কিভাবে মানুষের মন জয় করতে পারে। সে যে তিলে তিলে যে এই অর্জন করেছে, যা এলাকার লোকে কোনোদিন কল্পনা করতে পারে নাই। বিন্দু বিন্দু পানি যেমন সাগর গড়ে তোলে, তেমনি তার বিন্দু বিন্দু স্পর্শে এইভাবে লুকায় ছিল মানুষের চেন, মায়া, মমতা, দরদ, তারই বিস্ফোরণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি বেশি কিছু বলবো না। তার জীবন সুন্দর হোক, সুখের হোক, শান্তির হোক, এবং তার জন্য আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করব, সে যেন বাকি জীবন সুন্দরভাবে কাটাতে পারে। এমনিভাবে তিলে গোপনে মানুষের মন জয় করে আবার একবার এই
পেড়িখালি বিউ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এইরকম বড় ধরনের অনুষ্ঠান করতে পারি, এই আশা ব্যক্ত করি। পরিশেষে আজকে আমাদের শিক্ষক সমাজকে চোখ খুলিয়ে দিল। একজন শিক্ষক সে কি করতে পারে, যাকে খুঁজে পাওয়া যায় নাই বাটি চালক দিয়ে। আমার পাশে আমার যে স্যার বসে আছে, এর মাঝে 11 তারিখ আমার স্কুল যে বলল, এই নাসির স্যারকে আমি ভালো করে চিনতে পারি নাই, সেই স্যারকে আজকে দেখতেছে। সর্বশেষ তার জন্য দোয়া করি, সে সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং আমরা আগামীতে এর থেকে বড় ধরনের একটা অনুষ্ঠান করতে পারি। সেই অনুষ্ঠানটা হবে তার মনের একটা ব্যক্ত, মনের একটা অভিপ্রায়, এলাকার হতদরিদ্র নিষ্পেষিত মানুষের উপকার করার জন্য একটা ফান্ড তৈরি করতে সে ইচ্ছা প্রকাশ করেছে। আমরা সবাই তার হাতকে শক্ত করব, তার মনকে শক্ত করব, তার চলার পথে আমরা সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জনাব সমরেন্দ্রনাথ মণ্ডল। এ পর্যায়ে আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব কোহিনুর সর্দার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সোনাখালী মোহসনিয়া আলিম মাদ্রাসা, মোড়েলগঞ্জ। তারপর পরই আমরা আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শুনব। আসছেন জনাব কোহিনুর সর্দার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইজারদার নাসির আহমেদ স্যারের অবসরজনিত আজকের এই বিদায় সংবর্ধনায় উপস্থিত আছেন রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, প্রধান অতিথি যথাক্রমে এবং বিশেষ অতিথি। বিশেষ অতিথির ভিতরে আরও যারা আছেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বর্তমান প্রধান শিক্ষক সহ আজকের এই অনুষ্ঠানের বরেণ্য ব্যক্তি জনাব ইজারদার নাসির আহমেদ স্যার এবং আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি ছোটবেলায় যখন ক্রিকেট খেলা দেখতাম তখন ভাবতাম বলে যে ভালো ক্রিকেটার হতে হবে, যখন ভালো বক্তব্য শুনতাম তখন ভাবতাম ভালো বক্তা হতে হবে। তো অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত শিক্ষক হয়েছি। তারপরে সামান্য একটু রাজনীতি করি, সে পরিচয় এখানে প্রয়োজন নেই। তো যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়, যাকে দেখে নিজেকে আবিষ্কার করা যায়, যাকে দেখে নিজের টার্গেট ঠিক করা যায়, সেরকম একটা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের বরেণ্য নাসির স্যার। তো সত্যি মানে আকাঙ্ক্ষা হয় যে আজকে আমি যদি নাসির স্যার হতাম, আজকের এই অনুষ্ঠানটা যদি আমাকে নিয়ে হতো, অথবা ভবিষ্যতে আমাকে নিয়ে এরকম কোন অনুষ্ঠান হবে কি হবে না, এই আকাঙ্ক্ষা এখন আমাদের, আমি সহ অনেকের মনেই কিন্তু আছে। কিন্তু সৌভাগ্যবান যিনি অক্লান্ত পরিশ্রম করে স্যার তার নিজেকে আবিষ্কার করতে পেরেছেন
নিজের শ্রম মেধা যোগ্যতা দিয়ে তার উদারতা দিয়ে সহনশীল